ডিবি যশোরের গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক আলোচিত ইস্কান্দার আলী জনি। 25 জুলাই রাত 8টার দিকে এসআই অলোক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে রাজধানীর খিলক্ষেত থানাধীন নামাপাড়া তালের টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বাহিনী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গার বাবলাতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, গুজব ছড়ানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ অসংখ্য অভিযোগ। এমনকি যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছ থেকে 50 লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে ফেসবুক লাইভে মিথ্যা তথ্য প্রচার, কুৎসা রটানো এবং ভয়ভীতি দেখানোর মতো নিয়মিত কার্যকলাপে যুক্ত ছিলেন গ্রেপ্তার জনি। সবচেয়ে বিতর্ক ছড়ায় জনির একটি বক্তব্য ঘিরে। সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থান করছিলেন এবং তাকে ভারতে পালাতে সাহায্য করেন যুবদলের তৎকালীন সেক্রেটারি। এই বক্তব্যকে কেন্দ্র করে সেনাবাহিনী ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে কোতোয়ালি থানায় জনির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা দায়ের করা হয়। তাছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করেছে যশোর জেলা যুবদল। পুলিশ জানিয়েছে যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে 26 জুলাই আদালতে তোলা হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।